অপেক্ষার আর মাত্র 7 দিন, তারপরে আসছে নিশ্চিত সুখবর। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ আর 7 দিন পরই বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট কিন্তু ঘোষণা হতে চলেছে। আর তার আগেই কেন্দ্রের তরফ থেকে কিন্তু সবুজ সংকেত মিলেছে। তো সেই সবুজ সংকেত ঠিক কী কী বিষয়ের ওপর মিলেছে? বকেয়া ডিএ কি পাওয়া যাবে? পে কমিশনের কি আপডেট আছে? নতুন নিয়োগ বা কর্মসংস্থান বিষয়ে ঠিক কী তথ্য সামনে আসছে? সমগ্র বিষয়টি খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরব। তারই পাশাপাশি আপনার সরকার আপনার পাশে প্রকল্প সরাসরি ফোন করে, ইমেল অথবা পোর্টালের মাধ্যমে আপনার যে কোনো ছোট বড় সমস্যার কথা আপনি সরাসরি এখন সরকারের কাছে তুলে ধরতে পারেন। সমস্ত আপডেটটি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, একটি সংবাদপত্রে প্রতিবেদনে যেটুকু দিয়েছে তাতে কিন্তু সত্যি বলতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিক থেকে সরকারি কর্মচারী আশায় কিন্তু বুক পাচ্ছে। কারণ বকেয়া ডিএ এবং কর্মসংস্থানের আশায় 22শে জুন কিন্তু সবার নজর থাকবে প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেটের দিকে। কারণ 22শে জুনই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের কিন্তু পূর্ণাঙ্গ বাজেট। তো এই বিষয়ে প্রতিবেদন থেকে যেটুকু উঠে আসছে যে নীতি আয়োগের বৈঠকে দিল্লির তরফ থেকে কিন্তু আর্থিক সহায়তার চূড়ান্ত আশ্বাস মিলেছে এবং সেখানে কিন্তু যেটুকু শোনা যাচ্ছে যে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে বাংলার উন্নয়নের জন্য যা দরকার সবটুকু করা হবে এবং সমস্ত দপ্তর, কেন্দ্রের সমস্ত মন্ত্রীকে কিন্তু সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই বলা চলে বাংলার জন্য দরাজ হস্ত এখন কেন্দ্র, শুধুমাত্র সময়ের অপেক্ষা। একটু ধৈর্য ধরলে আপনি আপনার বকেয়া পাওনা থেকে শুরু করে কর্মসংস্থান প্রত্যেকটি কিন্তু পেয়ে যাবেন। আর তার জন্য প্রথম ধাপ হচ্ছে 22শে জুন। দেখুন, 22শে জুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কিন্তু প্রথম ওনার আন্ডারে কিন্তু পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ বাজেট কিন্তু প্রকাশ হতে চলেছে। তো সেখানে মূলত যে দিকগুলো নজর রাখা হবে বলে মনে করা হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের উন্নয়ন, উত্তরবঙ্গের চা শিল্পের আধুনিকীকরণের দিকে কিন্তু নজর রাখা হবে এবং তারই পাশাপাশি রাজ্যকে কিন্তু 4টি জোনে ভাগ করা হবে এবং তার মাধ্যমে পশ্চিমবঙ্গে যে শিল্পাঞ্চল বা শিল্পায়ন যেটা সেটার দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নারী ক্ষমতায়ন। নারীদের ক্ষমতা বাড়ানোর জন্য আরও অনেক নতুন নতুন ঘোষণা কিন্তু হতে চলেছে এবং তার পাশাপাশি বেকার তরুণীদের কর্মসংস্থানের জন্য কিন্তু একগুচ্ছ প্রকল্প, একগুচ্ছ কিন্তু কর্মসংস্থানের দিশা কিন্তু দেখানো হতে চলেছে। আর সব থেকে চিরপ্রতীক্ষিত যে নিউজ সেটি হচ্ছে 22শে জুনের বাজেটে 100% একদম যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএর কিন্তু খবর থাকছে। কারণ বকেয়া ডিএ সংক্রান্ত গাইডলাইন, নির্দেশিকা সমস্ত কিছু কিন্তু 22শে জুনে থাকছে। তার পাশাপাশি কারেন্ট ডিএটাও কিন্তু থাকছে। তো বলাই চলে যে ডাবল ইঞ্জিন সরকারের এই প্রথম বাজেটকে ঘিরে রাজ্য জুড়ে কিন্তু এখন প্রত্যাশার পারদ হচ্ছে। এর পাশাপাশি আরেকটি ছোট্ট আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। সেটি হচ্ছে আপনার যে কোনো ছোট বড় অভিযোগ আপনি এখন সরাসরি পোর্টালের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও সরাসরি একটা ফোন নাম্বার যেটা হচ্ছে 8282082820, এখানে ফোন করেও আপনি আপনার অভিযোগ জানাতে পারেন। যদি এই ফোন নাম্বারে না পান তাহলে সরাসরি মেল করুন আপনার সরকার আপনার পাশে মেল আইডিতে, অথবা গুগলে গিয়ে টাইপ করুন আপনার সরকার আপনার পাশে, যে ওয়েবসাইটটা খুলবে সেখানে আপনার মোবাইল নাম্বার নাম দিয়ে রেজিস্টার করুন এবং তারপর আপনার ছোট বড় যে কোনো সমস্যার কথা সরকারকে জানান। 7 দিনের মধ্যে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। তো আপনাদের সকলকে বলবো একটু ধৈর্য ধরুন, আপডেটেড থাকুন। 22 তারিখ কিন্তু অবশ্যই ভালো খবর আসছে। কতটা পরিমাণ ভালো খবর আসছে সেটা কিন্তু 22 তারিখে আপনারা বুঝতে পারবেন। এটুকুই আপডেট আপাতত ছিল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।